গততে আমরা যে ডিগ্রিগুলো করছিলাম সেগুলো চেনার উপায় কি ছিল? যেমন পজিটিভে চেনার উপায় ছিল নো আদার অথবা ভেরি ফিউ। কম্পারেটিভে ছিল কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এবং সুপারলেটিভে ছিল ভাব প্লাস দা, ভাব প্লাস ওয়ান অফ দা। এগুলো ছিল কিন্তু তুলনা করা বুঝাইতো অনেকের মধ্যে। আর এখানে দুইটি রুল রয়েছে। এখানে শুধু পজিটিভ থেকে কম্পিটিভ হবে আর কম্পিটিভ থেকে পজিটিভ হবে, এটা সুপারলেটিভ হবে না। তাহলে এই তুলনাগুলো কয়জনের মধ্যে? এই তুলনাগুলো মাত্র 2 জনের মধ্যে। হয়তোবা দেখা যাচ্ছে যে জান্নাতুলের সঙ্গে ভাবনার তুলনা হতে পারে, একটা বাঘের সঙ্গে একটা সিংহের তুলনা হতে পারে, এরকম দুইয়ের মধ্যে। তা দুইয়ের মধ্যে যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে এই রুলটা প্রয়োগ করব আমরা। লক্ষ্য করো, তাহলে পজিটিভ, সেই পজিটিভগুলো চেনার উপায়টা কি? শুধু সো অ্যাজ অ্যাজ। এর আগে যে পজিটিভ ডিগ্রিগুলো ছিল শুরুতে কি ছিল? নো আদার অথবা ভেরি ফিউ। এখানে কিন্তু নো আদার ভেরি ফিউ থাকবে না, সাবজেক্টটা প্রথমে থাকবে, কিন্তু সো অ্যাজ। এই যে পজিটিভ ফর্ম, গ্যাপটার পূর্বে সো অ্যাজ এবং তারপরে পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ। এটা চেনার উপায় শুধু সো অ্যাজ অথবা অ্যাজ। আর এই ধরনের পজিটিভকে কম্পিটিভ করার সময় শুধু নিয়ে আসতে হবে কি? দেন। অথচ লক্ষ্য করো, এর আগের গুলোতে ছিল দেন এনি আদার, দেন মোস্ট আদার, এরকম ছিল। আর এখানে কিন্তু দেন এনি আদার, দেন মোস্ট আদার নয়, অনলি দেন। তাহলে বুঝবো আমরা এভাবেই যে শুধু দেন যুক্ত যে বাক্যগুলো সেটাও কম্পিটিটিভ, এবং এই কম্পিটিটিভ গুলো তুলনা করা বোঝাবে দুইয়ের মধ্যে। আর নো আদার ভেরি ফিউ ব্যতীত শুধু সো অ্যাজ যুক্ত যে পজিটিভ ডিগ্রিগুলো, এগুলো তুলনা বোঝাবে শুধুমাত্র দুইয়ের মধ্যে। এখন দেখো, পজিটিভ এবং কম্পিটিটিভ দুইটা স্ট্রাকচার আমি দিয়ে দিছি। পজিটিভের স্ট্রাকচারটা লক্ষ্য করো, শেষ সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কয়টা থাকবে? দুইটা। শেষ সাবজেক্টটা আমরা নেব প্রথমে, এরপর লেখো ভি, ভার্ব, নট। নটটা এখানে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে, এই কারণে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় নট বসাবো, নেগেটিভ থাকলে নট বসার দরকার নাই। এরপরে সো অথবা অ্যাজ, এরপরে পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, এরপরে প্রথম সাবজেক্ট। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। কখন? যখন শুধুমাত্র দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। লক্ষ্য করো এখানে একটা এক্সাম্পল, করিম ইজ টলার দ্যান রহিম। এখানে লক্ষ্য করো শুধু দেন আছে, দেন এরিয়া দেন মোস্ট আছে না। এবং লক্ষ্য করো তুলনাটা কার কার মধ্যে হচ্ছে? করিম আর রহিম। আচ্ছা, তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? কম্পিটিটিভ আছে, কারণ এখানে দেন আছে। দেন দেখে আমরা বুঝলাম এটা কি? টলার দেখেও আমরা বুঝতে পারি, ওটাও যেহেতু কম্পিটিটিভ ফর্মে রয়েছে। এখন এটাকে যদি আমরা দেখো পজিটিভ করি, তা এখান থেকে শেষ সাবজেক্ট করিম ইজ টলার দ্যান রহিম, এখানকার শেষ সাবজেক্ট কোনটা? রহিম, এই জন্য রহিম নিয়ে আছে। এরপর দেখো স্ট্রাকচারের শেষ সাবজেক্টের পর ভার্ব। ভার্ব এখানে কি আছে? ইজ। ইজ নিলাম, যে ভার্বটা থাকবে সেটাই হবে, সেটাই। এবং এখানে দেখো বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, এই জন্য নট নেওয়া হলো। এরপরে লক্ষ্য করে স্ট্রাকচারে ফলো করে, নটের পরে আছে কি? সো অথবা অ্যাজ। অ্যাজ নিচ্ছি শুধু। এরপরে পজিটিভ ফর্ম, টলারের পজিটিভ ফর্ম শুধু টল। এরপরে দেখো স্ট্রাকচারে কি আছে? অ্যাজ, অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হচ্ছে তোমাদের করে। কম্পিটিটিভের স্ট্রাকচার লক্ষ্য করো, ওই দুইয়ের মধ্যে তুলনা যখন হবে, শেষ সাবজেক্ট ভার্ব, রাইট, নট, শুধু এখানে আমরা বসাবো কম্পিটিটিভ ফর্ম। এরপরে বসাতে হবে কি? দেন, এরপরে প্রথম সাবজেক্ট। এখানে যেহেতু একটা এক্সাম্পল দেয়া আছে, আবার ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। এখন এটা যদি আমি নওশিনকে বলি, নওশিন এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভে আছে, রাইট। তাহলে আমরা কম্পিটিটিভ করব। তো কম্পিটিটিভ করার সময় এই রুলটা ফলো করো, শেষ সাবজেক্ট। তো শেষ সাবজেক্ট এখানে লক্ষ্য করো কি? আ প্লেন। তাহলে আমরা এখানে আ প্লেনটা বসাই, আ প্লেন। এখন শেষ সাবজেক্টের পর লেখা আছে কি? ভার্ব। ভার্ব এখানে কি? ডাজ নট ফ্লাই। ডাজ নটটা কি আকার আছে? নেগেটিভ, মানে হেল্পিং ভাব আকারে আছে। ওটা হেল্পিং ভাব, মেইন ভাব না। মেইন ভাব হচ্ছে তোমার ফ্লাই, ফ্লাইটে মেইন ভাব। এখানে ডাজ নট আছে। ডাজটা আমরা ব্যবহার করি কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে।
তা এখন দেখো এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভে? নেগেটিভ। তাহলে অবশ্যই আমাদের এখন কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভের জন্য তো বসানো আছে কি এখানে? ডাস নট। খালি নট না, এখানে ডাস নট। তাহলে ডাস নটটাই উঠে যাবে। তা উঠে যদি যায় তখন ফ্লাইট অবস্থাটা কি হবে? স্যার ইয়েস যোগ হবে। রাইট। ফ্লাইটে কিন্তু ফ্লাইটটা ইএস যোগ করব। তা ফ্লাইয়ের সঙ্গে ইএস যোগ করার সময় কি করতে হবে? ফ্লাই যে সমস্ত ভার্বের শেষে ওয়াই আছে, যে সমস্ত ভার্বের শেষে কি ওয়াই আছে এবং ওই ওয়াই পূর্বে যদি কি থাকে কনসোনেন্ট থাকে তখন ওই ওয়াই জায়গায় আই বসে ইএস যোগ করতে হবে। এরপরে আসি ভার্বের কাজ শেষ। এরপরে দেখো কম্পিটিটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্মে কোনটি আছে? ফার্স্ট, সো অ্যাজ অথবা অ্যাজ অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে সেটাই পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম ফার্স্ট, তাহলে ফার্স্টে কম্পিটিটিভ ফর্ম কি? ফার্স্টার। কারণ এটা মনোসিলেবল, এই কারণে একটি অংশ, এই জন্য হয়ে গেল ফার্স্টার। এরপরে দেখো কম্পিটিটিভ ফর্মের পর কি আছে? দেন। ফার্স্টার দেন, তারপর আবার। রাফা পড়ো তো তাহলে বাক্যটি কি দাঁড়ালো? A plane flies faster than a bird. আরেকটা রুল হচ্ছে নট লেস ড্যাশ দ্যান। এই যুক্ত বাক্যগুলি কোন ডিগ্রিতে হবে? কম্পারেটিভ। এই ধরনের কম্পারেটিভকে পজিটিভ করার সময় এটাই হচ্ছে একটা ফর্মুলা বা সূত্র। আমরা বলতে পারি প্রথম সাবজেক্ট ভার্ব সো অথবা অ্যাজ, পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, তারপর শেষ সাবজেক্ট। লক্ষ্য করো এখানে এক্সাম্পলটা দেখো। আফসারা এক্সাম্পলটা বলো তো। She was not less clever than her brother. ইলিয়া বলো এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভে আছে। তাই পজিটিভ এখন আমরা করব। পজিটিভ করার সময় এই সূত্র আমরা অ্যাপ্লাই করব প্রথম সাবজেক্ট। তো জান্নাতে এখানে প্রথম সাবজেক্ট কি আছে? শি। প্রথম সাবজেক্ট আছে শি। দুই এখানে ভাব কোনটি? ওয়াজ। তাহলে শি ওয়াজ হলো। এরপরে সো অথবা অ্যাজ। ভাবনা বলো কোনটা বসাবো? আমরা সো অথবা অ্যাজ দুইটার যে কোনো বসাতে পারো, সমস্যা নেই। এরপরে দেখো তাহলে শি ওয়াজ সো। এরপরে সো অ্যাজ এর পর নোমান কি আছে? লক্ষ্য করো তো এখানে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম। লেস ক্লেভার এইটাই হচ্ছে তোমাদের কম্পিটিটিভ ফর্ম। আর শুধু পজিটিভ, হ্যাঁ এখন শুধু ক্লেভারটাই হবে পজিটিভ। এরপরে দেখো আবার কি আছে? অ্যাজ। শেষ সাবজেক্ট কি আছে পুষ্পিতে? হার ব্রাদার। হ্যাঁ ব্রাদার। তাহলে পজিটিভটা দাঁড়ালো, পুষ্পিতে বলো পজিটিভটা কি She দাঁড়ালো? was so clever as her brother. She was so clever as her brother. Not less dash than. এই যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং তার এক্সাম্পল অলরেডি তোমরা দেখলে যে এক্সাম্পল একটা আছে she was not less clever than her brother। এটাকে যদি আমরা পজিটিভ করি অ্যাকর্ডিং টু দিস রুল, লক্ষ্য করো she was সাবজেক্ট she was, এরপরে সাবজেক্ট ভার্বের পর so as এর মধ্যে so নিলাম, পজিটিভ ফর্ম ক্লেভার, এরপরে as, তারপর শেষ সাবজেক্ট her brother। এই হচ্ছে তোমাদের দুইয়ের মধ্যে কম্পারিজন বা তুলনা।